হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে রান্না করব আজকে বগুড়ার জনপ্রিয় একটা খাবার। তো প্রথমে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল, বেশ খানিকটা পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি। এখানে পেঁয়াজটা একটু বেশি নেবেন। পেঁয়াজটা একটু বেশি দিলে রান্নাটা অনেক মজা হয়। পেঁয়াজ মরিচটা সামান্য একটু ভেজে নিব। তারপর এখানে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব। তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এবার মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব। এটা পানি ছাড়াই কষিয়ে নেব, একটু ভাজা ভাজা করে দিব। তারপরে এখানে আমি নতুন বড় আলু এভাবে 4 ভাগ করে কেটে নিয়েছি। আলুগুলোকে দিয়ে দিব। আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। আলু থেকে যে পানিটা মুঠে আসবে এই পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব। তারপর আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন আলু থেকে কতটা পানি উঠে এসেছে। এই পানি দিয়ে আমি আলুটা সিদ্ধ করে নিব। এভাবে আমি বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে আলুটা সিদ্ধ করে নিব। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব আমি এটা। এদিকে আমার মশলাটাও ভাজা ভাজা হয়ে আসবে। তারপর সবশেষে আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। তো হয়ে গেল আমার মজার এই আলু দিয়ে নাস্তাটি। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন কতটা মজা এটা। আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আলুর এই নাস্তাটি রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই মজা লাগে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।